হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো জিদ্দার আপকামিং জিত 58 এর অ্যানাউন্সমেন্টটা নিয়ে। দেখো, প্রথমত জিদ্দার আপকামিং জিদ্দার 58তম কাজটা নিয়ে আমরা প্রত্যেকেই এক্সাইটেড। জিত ফ্যানেরা বলো বা বাংলার দর্শকরা বলো, আমরা প্রত্যেকেই কিন্তু এক্সাইটেড। এই মানুষটাকে লাস্ট 2 বছর ধরে আমরা প্রত্যেকেই খুবই মিস করছি। তার কারিজমাটাকে আমরা মিস করছি, তার সেই ফার্স্ট ডে ফার্স্ট শোর এই ক্রেজটা, মানুষের মধ্যে যে ক্রেজটা, দর্শকের মধ্যে যে ক্রেজটা, সেটাকে আমরা মিস করছি। অবশ্যই আমরা লাস্ট সিনেমা পেয়েছিলাম বুমেরাং, তারপরে তো আর কোনো সিনেমা বা ছবি তার আসেনি। রিসেন্টলি তার একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে রিলিজ করেছিল ঠিকই, বাট আমাদের সেই প্রত্যাশাটাকে পূরণ করতে পারছে না। মানে সিনেমা হলে দরকার আমাদের জিদ্দাকে, মানে সেই ক্রেজটাকে আমরা অনুভব করতে চাই বা সেই ক্রেজটাকে আমরা আমরা এক্সপিরিয়েন্স করতে চাই। তো জিদ্দার আপকামিং মানে জিত 58 নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, এবং এই এক্সাইটমেন্টের লেভেলটা ডে বাই ডে এতটাই বেড়ে যাচ্ছে, ম্যাডনেসটা এতটাই বেড়ে যাচ্ছে, যার প্রভাব কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। জিদ্দার আপকামিং জিত 58 নিয়ে একটা পোস্টার, জিদ্দার একটা লুক, যেটা এআই দ্বারা নির্মিত আর কি, সেই লুকটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। জিত 58 আপকামিং অ্যাকশন থ্রিলার সিনেমা, খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসছে। বাট আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট নয় বা অফিসিয়াল আপডেট নয়, এটা জাস্ট একটা রিউমার্স। দেখো, এখন তো আমরা ইদানিং প্রচুর রিউমার্স, এরকম অনেক রিউমার্স দেখি, যার মধ্যে হয়তো একটা দুটো কোনো রকম রিয়েলি ভাবে হয়তো সেটা সত্যি হয়। বাট রিসেন্ট টাইমে যেহেতু প্রচুর প্রচুর রিউমার্স তৈরি হয়, এবং যে কোনো স্টার সুপারস্টারকে নিয়ে, তো অবশ্যই সেগুলোর উপর ভরসা করা উচিত নয়। ঠিক আছে, আমার যেটা মনে হয় এটার উপর ভরসা, যতক্ষণ না আমরা অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল আপডেট পাচ্ছি, এগুলো নিয়ে মানে মাতামাতি করা বা একটা মিথ্যা ক্রেজ তৈরি করা, আমার মনে হয় না যে এতে খুব ভালো কিছু হয় আর কি। কারণ দেখো, জিদ্দার 58 মানে জিদ্দার যে আপকামিং প্রজেক্ট, সেটা আসবেই। সেটা কবে আসবে সেটা অবশ্যই আমরা প্রোডাকশন হাউস থেকে জানতে পারবো, জিদ্দার কাছ থেকে জানতে পারবো। তবে এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে, এটা তো অবশ্যই একটা রিউমার্স, এবং এই রিউমার্সের দ্বারা একটা বাস তৈরি করা হচ্ছে। জিদ্দার আপকামিং প্রজেক্টটা নিয়ে একটা বাস তৈরি করা হচ্ছে, একটা মিথ্যা বাস। সিরিয়াসলি বলছি, আমারও মনে হয় এটা জাস্ট একটা মিথ্যা একটা বাস তৈরি করা হচ্ছে, যার কোনো মানে হয় না। দেখো, মানুষ মনে করছে, দর্শক মনে করছে আলটিমেটলি, বা আমাদের ফ্যানেরা, জিদ ফ্যানেরা মনে করছে যে হয়তো পয়লা বৈশাখে কোনো অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তারা আশা করছে বা আশা রাখছে, তাদের মধ্যে সে একটা এক্সপেকটেশন রয়েছে যে হয়তো পয়লা বৈশাখে আসবে। যতক্ষণ না জিদ্দার তরফ থেকে বা জিদ্দার প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়াল ভাবে আমরা এই আপডেটটা পাচ্ছি যে জিদ 58 আসছে বা কিছু, ততক্ষণ কিন্তু আমরা এর উপর ভরসা করতে পারি না। আমি আপনাদেরকে বলে রাখছি, কারণটা হচ্ছে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। একটা রিউমার্সের উপর ভরসা রাখলে কিন্তু অবশেষে খারাপটাই লাগবে, কাজ কিছুই হবে না। তো যার জন্য আপনাদেরকে বলে, আমিও খুবই এক্সাইটেড, আমিও জিত 58 নিয়ে খুবই এক্সাইটেড। আমি বারবার বলি আমি জিদ্দার ফ্যান, আপনারা জানেন হয়তো। তো আমি খুবই এক্সাইটেড, বাট যতক্ষণ না অফিসিয়াল ভাবে পাচ্ছি, কারণ এতদিন হয়ে গেছে, প্রায় 2 বছরের বেশি আমরা জিদ্দার তরফ থেকে কোনো আপডেট পাইনি। জাস্ট এই রিউমার্স দিয়ে আমরা কাজ চালাচ্ছি। জিৎ কখনো রাজদার সাথে আসছে, জিৎ কখনো রবি কিনাকির সাথে আসছে, জিৎ কখনো রায়ান রফির সাথে আসছে। এই রিউমার্স ধরেই আমরা কাজ চালাচ্ছি, বাট আলটিমেটলি আমাদের অফিসিয়াল কিছু চাই। মানে যতদিন না আমরা এই অফিসিয়াল কিছু পাচ্ছি, আমরা আর এগোতে পারছি না। মানে বলতে পারো এই ভিডিও করাটাও বলতে পারো ইউজলেস হয়ে যাচ্ছে, যার পেছনে একটা সঠিক তথ্য নেই, যার পেছনে একটা মানে ভিত্তি নেই, ভিত্তিহীন ব্যাপার, সেইগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। তো অবভিয়াসলি অফিসিয়াল কিছু চাই, তবেই আমরা হয়তো সেটা নিয়ে একটু মাতামাতি করতে পারবো। আমরাও চাই একটু সেই জিদ্দাকে নিয়ে আবার সেই ক্রেজটা উঠুক, সেই বাসটা উঠুক। তবে জাস্ট একটা ছোট্ট আশা, একটা ছোট্ট আশা রাখতেই পারো পয়লা বৈশাখ নিয়ে। মেবি হয়তো কোনো রকম ভাবে 58 এর অ্যানাউন্সমেন্ট আসতেও পারে, দেখা যাক যে সেটা কি হয়। তবে জিদ্দা যদি আসে, মনে হয় মোস্ট প্রবাবলি সেটা রাজদার সাথেই আসবে, আমার যেটা মনে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বলার জিত 58 এর অ্যানাউন্সমেন্টটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।